এখন উষা কেচে দিয়ে গেছে। আর এই সবজিওয়ালা মেলাই হয়নি, এগুলো মিলে দিই। মনে পড়লো অনেকক্ষণ কেচে দিয়ে গেছে। ছেলে কালকে বাইরে খেলতে গেছিলো, খেলার জিনিসপত্র ডেলিকারটা ডেলি নামিয়ে দিবি, না হলে এইটাই পুড়ে সব জায়গায় যাবে। খেলাধুলার জিনিস একদমই নোংরা হয়। শাড়িটা মিলে দিয়েছিলাম, প্রায় শুকিয়ে গেছে। সে ঘাটে ওঠার শাড়িটা এখন ঘরে পরে নিচ্ছে। আর কালকে শিবরাত্রি ছিল না, সেই জন্য পরেছিলাম, ঘরেই পুজো দিয়েছি। কি হলো, ভাবতিস কার সঙ্গে কথা বলছি? চলে এলি? আজকে আর ছাদে যেতে ইচ্ছে করছে না। ভাবলাম ছাদে মিলে আসবো, শুকিয়ে যেত তাড়াতাড়ি, কিন্তু প্রচণ্ড কোমরে হাতে ব্যথা। এই সিজন চেঞ্জের সময়টা না, প্যান্টগুলো মোটা মোটা, ওইদিকে মেলে দেবো। গুড মর্নিং। এত হাওয়া, ফ্রিজের কাপড় উড়ে যাচ্ছে। জামা কাপড়গুলো মিলে দিলাম। আজকে হচ্ছে শনিবার, কালকে আমি শিবরাত্রি করে নিয়েছি। আজকেও চতুর্দশী এখনো পর্যন্ত আছে, বিকেল 5:30 পর্যন্ত মনে হয় আছে। আজকে স্নান টান করে ঘরের শিবকে আবার জল দেবো। আর কালকে ঘরের শিবকেই পুজো করেছি, কারণ আমাদের তো এবার মন্দিরে গিয়ে পুজো করার নিয়ম নেই আর কি, পাবো না, যেহেতু 1 বছর কালাসুচ। তো সেই কারণে মন্দিরে গিয়ে তো পুজো করতে পারবো না, তাই ঘরের শিবকেই পুজো করেছি। যেমন যেমন নিয়ম সেভাবেই করেছি, খালি ঘরের শিবকে করেছি। নিত্য পুজো যেমন দিই সেরকমভাবেই করেছি, একটু স্পেশালভাবে করেছি। আমি আর দেখাইনি ব্লগে। আর এখানে দেখো, কালকে সঞ্জয় আমি খাবো বলে, মানে খাওয়া দাওয়া তো সেই একই, শিবরাত্রি মন্দিরে গিয়ে করতে পারবো না বলে যে বিশাল কিছু মানে ইয়ে হবে যে না সবই খেতে পাবো, তা তো নয়। নিয়ম কিন্তু একই, আমার ছাড়া চলবে না, তাহলে আমার ছাড়া হয়ে যাবে আর কি। গায়ের উপোস থাকতেই হবে। তো মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছিলো, একটু কলা নিয়ে এসেছিলো, আর একটু সাবু মেখেছিলাম। দুপুরবেলা সাবু মেখেছিলাম, সেই 2 চামচ করে খেতে খেতে রাত অবধি খেয়েছি। তাও পেট কনকন, আমার সাবু একদম মানে সহ্য হয় না। তো যাই হোক, সেই খেয়েছিলাম। রাত্রে একটা কলা একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়েছি। তো সকালবেলায় ব্রাহ্মণ ভোজন করিয়ে তবে তো খেতে পাবো, তাই একটু কপি দিয়ে আলু চচ্চড়ি মতন করলাম, একটু বেশি করে রেখে দিয়েছি যাতে একদম রাতেরও হয়ে যায়। আর একটু লুচি বানালাম। তো আমার ছোট ব্রাহ্মণকে দিয়ে দিয়েছি খেতে। ছোট ব্রাহ্মণের খাওয়া হয়ে গেছে, কিন্তু বড় ব্রাহ্মণ এখনো পর্যন্ত আসেনি। আজকে বিছানার চাদরটা পাল্টে দিয়েছি, মনে হচ্ছে যেন জলসা বসবে। হেভি, কারণ নিচে তো মানে এই হেঁটে এসে সোজা বিছানার উপর উঠে যাচ্ছে, এখান সেখান হেঁটে আসছে, পাপোসে পাম হচ্ছে না, সোজা বিছানার উপর উঠে চলে যাচ্ছে। তো ওই করে এত বালি হচ্ছে, এত নোংরা হচ্ছে। তো তা ঘন ঘনই চাদর পাল্টাতে হবে, যতদিন না আমার ডিভানটা আসছে। হ্যাঁ, কে আসেননি? আর ছেলে আজকে সকাল সকাল উঠেছে, মানে যেমন আর কি খামখেয়ালি আর কি। এতদিন ও ঘুমিয়ে নিল, পরীক্ষা শেষ হয়েছে বলে 10টা 10:30 অবধি। তো ওভার চার্জ করে দেন কে 10টা 10:30 অবধি ঘুমিয়ে নিল। আজ আবার নাকি 6:30টার মধ্যে ওকে ডেকে দিতে হবে। তো যাই হোক, 7টার সময় ডেকে দিয়েছি। উঠে কম্পিউটার খুলে পড়াশোনা করছে। না কেন বাবা সবাই কিন্তু তুই জানি না কি সবাই সবাই কেন, আমি তো বললামই যে পড়াশোনা করছে, কেন ভাববে যে গেম খেলছে? তো কথা বলাটাই হচ্ছে এই বয়সের ছেলেদের সব থেকে একটা মহৎ গুণ। ঠাকুর ঘরে একটু এলাম, কাল তো তোমাদেরকে দেখাইনি, কিন্তু আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই। এই যে ঘরের শিবকেই আমি এইভাবে পুজো করে নিয়েছি। এখানে বাসনগুলো সব আলাদা করে রেখেছি, এখন ধুয়ে নেবো। মানে যখন স্নান করে আসি পুজো দেওয়ার জন্য না, তখন আর বাসনগুলো মাজা হয় না। আজকে বাসনগুলো একটু মাজবো, আর এই ফুল টুলগুলো সব পরিষ্কার করে দেবো।
কেমন আছো বন্ধুরা? আমি তো মোটামুটি ঠিকই আছি। কাল তো উপোস ছিল শিবরাত্রি, আজকে একটু নিরামিষ খাওয়া দাওয়া করছি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। যে অনেক জায়গাতেই দেখি না, সোশ্যাল মিডিয়া বলো, তারপরে এমনি অনেক লোকের মুখেই শুনবে যে মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েরা বিয়ের আগে বাপের বাড়িতে থাকে, তারপরে শ্বশুর বাড়িতে আসে, তারপরে স্বামীর বাড়ি, তারপরে ছেলের বাড়ি, নিজের বলতে কিছু হয় না। এই নিজের বলতে ব্যাপারটাকে কি বোঝায়? মানে আমার স্বামী, আমার সন্তান, এরা তো সবই আমার, সবই তো আমার। হ্যাঁ, কখন মনে হয় বলো তো? যখন একটা সংসারে একটা নারী অবহেলিত, যে সে সংসারের জন্য সবই করছে, অথচ তাকে মনে হচ্ছে মানে এমন ট্রিট করা হচ্ছে যেন সে এই বাড়িতে কাজ করতেই এসেছে, সেক্ষেত্রে একটু অপমানিত বোধ লাগে। কিন্তু যদি এরকমটা না হয়, যদি নারীর একটা সংসারে যদি ভালোই মানে সম্মান থাকে, তাকে সম্মান দিয়েই রাখা হয়, তাহলে কি এই জিনিসটা মনে হয়? এই যে আমরা সারাটা দিন একটা সংসারের জন্য এত খাটাখাটনি করছি, গেল তো কাঁচা হয়েছে, কাঁচার পরে এরকম ডাব হয়ে ছিল। ওটা কাপড়টা মনে হয় একটু আলাদাও আছে, কাপড় কে জানে। তো তো বন্ধুরা, আমার বাসন মেজে দেখলে, রান্না বান্না দেখালাম, এর মাঝে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কারণ সঞ্জয় আসার পরে আমরা দুজন খেয়ে নিয়েছি। আর এখন সঞ্জয় আমার কতগুলো জামা কাপড় কাঁচা ছিল সেগুলো ইস্ত্রি করছে। 3টে শাড়ি আছে, কুর্তি আছে, ছেলেরও আছে, এসব মিলিয়ে। কিন্তু ওর আবার ওই বাড়িতেও যেতে হবে, ডাক এসে গেছে। ওই বাড়িতে কি দরকার, তো কয়েকটা ইস্ত্রি করে দিয়ে কিছু কাজ এখানে ছেড়ে দিয়ে তারপর ওখানে যাবে। মানে ঘরে আসছে আর ওই সব কাজ করতে গিয়ে ঘরের কোনো কাজই তো হচ্ছে না। এক্সট্রা কাজ আর কি, রেগুলার কাজ কিছু না, এক্সট্রা কাজগুলো রয়ে যায়, আমার দ্বারা সবটা সম্ভব হয় না। তাই বললাম যে কিছু করে দিয়ে তারপরে তুমি যাও। তো যাই হোক, একটা করছে। শাড়িগুলো বললাম করো না, একদমই শাড়ি ধরবে না, কারণ ওই কোথাও যেতে হবে করে যদি শাড়ি ইস্ত্রি করতে বসে, তখন ওরকম করে একটা শাড়ি একটু নেগলিজেন্সির জন্য আমার একদম বরবাদ হয়ে গেছে, ফুটো হয়ে গেছে শাড়িটা। সেই জন্য শাড়ি ধরতে মানা করলাম, ছোটোখাটো জিনিসগুলো করে দিচ্ছে। তো এই দেখো, এগুলো সব কাঁচা হয়ে গেছে, কিন্তু ঢুকাবো। অনেক কাজ করেছি আজকে, অনেক কিছু গুছিয়েছি, এরকম টুকটুক টুকটুক করে রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজই করে নিই। যেদিন ভালো লাগে করি, যেদিন ভালো লাগে না করি না, সেই রকমই হয়। আর আজকে মাছ নিয়ে এসেছে, কিন্তু আজকে মাছ কিন্তু করব না, কারণ আজকে এখনো পর্যন্ত চতুর্দশী ছাড়েনি, বিকেলবেলায় ছাড়বে, সেটা বড় কথা নয়, আমি লাগা ছাড়া করি না। কিন্তু আজকে শনিবার, তারপরে আবার তো শনিবার তো আমি এমনিও নিরামিষ খাই, তো শুধু শুধু আজকে আর মাছ খাবো না। কালকে তো আমি যখন পুজো করেছি তখন তো চতুর্দশী লাগেনি, দুপুরবেলায় আমি পুজো করে নিয়েছি। তো আজকে আর একবার দুপুরবেলায় জলটা ঢেলে দেবো শিবের মাথায়, চতুর্দশী থাকতে থাকতে আঁশ কেন খেতে যাব। এমনি জলখাবার খেয়েছি, কিন্তু আঁশ খাবো না। তো সেই জন্য মাছটা এনে রাখলো। কালকে তো রবিবার দিন তোর বাজার করার টাইম হবে না, তাই বললাম এনে রাখো। তো মাছটা ধুয়ে ফ্রিজে ভরে দিলাম। আজকে কুমড়ো আলু দিয়ে পোস্ত করছি, আর নিম বেগুন ভাজা। সেই সোমবার মনে হয়, সোম না মঙ্গলবারে নিম পাতাটা এসেছে, কিন্তু করতে আর পারিনি। বললাম না, সঞ্জয় একটুখানি কাজ ছেড়ে দিয়ে গেল, তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজছে। তো ওই বাড়ি গেল। আমার শ্বশুরেরও খুব একটা শরীর ভালো না, কি রকম টাইপের করছে, শাশুড়ির মতনই করছে আর কি। ভালোই ছিল শাশুড়ি, যতদিন ওরকম অবস্থায় ছিল শ্বশুর ঠিকই ছিল, নিজে নিজে খাচ্ছিল, এখন খাচ্ছে না, শুধু দুধ খাচ্ছে, খুব সমস্যা। তো বয়স হয়ে গেলে মানুষের মানে কি যে হয়, শরীরের অবস্থা বলা যায় না। সেই দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, যখন তখন ফোন চলে আসছে। পায়খানা, কখনো বলছে পায়খানা করবে, অথচ পায়খানাতে যেতে পারছে না। পায়খানাতে মানে বাথরুমে না গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, কি যে হয়েছে কে জানে। তো গেল, সঞ্জয় গেল, আর সাথে ছেলেও গেল, ও একটু ঘুরে আসবে। তা আমি বললাম ঠিক আছে,
ইস্ত্রিটা যতক্ষণ গরম আছে আমি আরও দুটো করে নিই। শুধু শুধু প্রচণ্ড মানে গরম ছিল, কিন্তু আমার এত চতুর্দিকে কাজ না যে এটা ঠান্ডা হয়ে গেল, প্যান্টটা ঠিক মতন করতে পারলাম না। আর গরমও করবো না, যা হয়েছে এতেই থাকবে। এই যে এই কটা হলো, তার মধ্যে সঞ্জয় আমার এই একটা টপ, একটা ব্লাউজ, একটা কুর্তি আর ছেলের স্কুলের একটা জামা, এই চারটে সঞ্জয় করে গেছে। আর আমি ছেলের একটা জামা একটা প্যান্ট করে দিলাম। প্যান্টটা ঠিকঠাক হলো না, প্যান্টটা আরেকবার দিতে হবে, দিলে ভালো হবে আর কি। ঠিকঠাক হয়নি, যা হয়েছে হয়েছে, এটা তাপিয়ে রেখে দিয়ে হয়ে যাবে, খুব একটা গরম নেই। ও একদিকে রান্না, একদিকে মানে ঘরের কাজ, একদিকে এত কিছু। শাড়িটা শুকিয়ে গেছে। একটা একটা করে শুকায় আর আমি তুলে দিই। বেশিক্ষণ আমি রোদে কোনো জিনিস দিয়ে রাখি না। বলে থাক না, সব পরে একসঙ্গে তুলে নেবো। না বাবা, পোস্তটা নামিয়ে নিয়ে ডাল বসিয়ে দিলাম। ডালটা না বসালে কোনো কাজ করতে পারছিলাম না, এই জন্য ডালটা বসিয়ে দিলাম। না হয় এগুলো তুলে তুলে না ফেলে দিতে পারলেই ব্যাস, এগুলো খেয়ে হাতে পায়ে যন্ত্রণা। তৈয়ারি করতে হবে, আস্তে আস্তে স্নান সারতে হবে, পুজো আছে। এদিকে ভাত বসিয়ে দিই, এদিকে ডালটা বসিয়ে দিই, দিয়ে আমি স্নানে চলে যাই, নাহলে অনেক বেলা হয়ে যাবে। ছেলের আবার ইয়ে আসবে, ম্যাথের স্যার আসবে 4:30। আজকে অনেক সকালে উঠেছে, দুপুরে একটু ঘুমিয়েও করবে হয়তো। গুড ইভিনিং। এখন সন্ধেবেলায় দেখো আমি আরও কিছু কাজকর্ম করে নিচ্ছি, এগিয়ে রাখছি। যে সব জিনিসপত্রগুলো এই ছড়ানো ছিটানো আছে, এগুলো একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখি। তো যেটা বলছিলাম যে এই যে সংসারটার জন্য আমরা সারা দিন এত চিন্তা করছি, তো এই সংসারটা আমাদের নয়, এই বাড়িটা কি আমাদের নয়? আমার কিন্তু কখনো মনে হয় না। কারণ আমি তো আমার স্বামীকে বলি যে তুমি সারাদিন করো কি, খালি বাইরেই থাকো, বাইরের কাজগুলো করো, ঘরের কিছু তো চিন্তা করতে হয় না। তো তারও তো এটা মনে হতে পারে যে এই বাড়িটা আমার নয়, আমি এত অবহেলিত, এরকম তো তারও মনে হতে পারে। আমার মনে হয় অ্যাডজাস্টমেন্ট বা ভালোবাসা এই জিনিসগুলো থাকলে না এটা কিন্তু মনে হয় না। কিন্তু যদি এমন করে রাখা হয় একটা মেয়েকে যে না তুমি শুধু কাজ করতেই তো এসেছো, বসে আছো কেন, কাজ করো, এটা করোনি সেটা করোনি, এই রকম আচরণ যদি করে বিশেষ করে স্বামী, তাহলে সেক্ষেত্রে তখন মনে হয় যে না এই বাড়িটা আমার নয়, আমি শুধু মানে ওই দুবেলা দুমুঠো খাওয়ার জন্য পড়ে আছি, জীবনটা তো আমার, প্রাণটা তো আমার বেরোচ্ছে না, তাই আমি পড়ে আছি, তখন এটা মনে হয়। কিন্তু তাছাড়া কিন্তু আমার কিন্তু মনে হয় না। কারণ এই সংসারটা আমিই পরিচালনা করি, এই সংসারের সমস্ত মানে ডিসিশান এখানেও কিন্তু আমার অধিকার আছে, যে কি করব না করব, আমার পূর্ণ স্বাধীনতা আছে। তাই আমি কিন্তু এটা মনে করি না যে একটা মেয়ের নিজস্ব কোনো বাড়ি হয় না, সেটা আমি মনে করি না। আমার তো মনে হয় যে না, সংসারে যদি ভালোবাসা থাকে, প্রত্যেকের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট থাকে, তাহলে কিন্তু একটা মেয়েরও বাড়ি হয়। আর এই সংসারটা আমার, আমি তো এই ভেবেই কাজ করি। কখনো কখনো মনে হয় যে ধুর বাবা, এদের জন্য সে তো রাগারাগি, মান অভিমান এগুলো তো থাকবেই, কিন্তু যেন অপমান না থাকে, তাহলে কিন্তু সংসারটা খুব মধুর হয়ে যাবে। আর সিরিয়াল দেখতে দেখতে আমি কাজগুলো করে নিলাম। চলো এবার তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। বিকেলবেলায় অনেক কিছুই কাজ গুছিয়ে ফেলেছি, আর দেখো চেয়ারটাকে একদম ফাঁকা করে ফেলেছি। শুধু 3টে শাড়ি, ওগুলো মানে আয়রন করা হয়নি। শাড়িগুলো বাইরে আয়রন করতে দিয়ে দিলেই হয়, কিন্তু না শুধু আয়রন করতেও প্রচুর মানে টাকা নেয়। তো সেটা বড় ব্যাপার না, মানে আয়রন করতে যদি না পারি তখন দেব লাস্ট অপশান, কিন্তু যদি ঘরে করে নিতে পারি একটা একটা করে প্রতিদিন করলেও তো হয়ে যাবে। তো আজকে অনেকটাই গুছিয়ে নিয়েছি, আর সব আলমারির ভিতরে ঠেসে ঠুসে যেমন করে হোক ঢুকিয়ে দিলাম। ডিভানটা এলে আমি জানি আমার সেরকম কোনো উপকার হবে না, কারণ আলমারির জিনিসপত্র যেগুলো সেগুলো তো আর ডিভানে ঢুকবে না। আর একটা আলমারি হলে তবে আমার আলমারিটা একটু
মানে খোলামেলা থাকতে পারবে না, তো ও তো সেই ঠাঁসাই থাকবে। হ্যাঁ সেইটাই তো, আলমারি হলেই বা রাখবো কোথায়, এটাই তো হচ্ছে ব্যাপার, ঘরে তো জায়গা নেই। তো যাকা সে আর দেখা যাবে, কি আর করা যাবে, যা কপালে আছে তাই হবে। তো ছেলের ছেলের ঘরে পড়ার একদম মানে জামা ছিল না, ছোট ছোট হয়ে গেছে, জামাগুলো ভালো অথচ ছোট ছোট হয়ে যাচ্ছে, কিছু করার নেই, মানে বাড়ন্ত বয়স তো, ছোট জামা তো ছোট হবেই, জামা তো আর ছোট হয় না, ও বড় হচ্ছে। তো যাই হোক বলেছিলাম সঞ্জয়কে, এই মানে একজনের বাড়িতে আর কি বিক্রি করে, তো বাড়িতে পরার জন্য একদম ঠিক আছে, এগুলো বাইরে পরে যাওয়া যাবে না, ঘরেই পরবে। আর এই যে গেঞ্জিটা পরে আছে এটাও ওইখান থেকেই নেওয়া হয়েছে। তো এই গেঞ্জিটা অনেক দিন হলো, কি ডিপ নীল দেখাচ্ছে ওখানে একদম, দেখ আমার গা হয়ে গেছে ভিতরে, দেখ কালার একদম। তো যাই হোক এই জামাটা অনেক দিন পরছে, অনেক দিন ধরে যায়, রং মানে যেমন একই থাকে কিন্তু সাইজে ছোট হয়ে যায়, ছিঁড়ে যায়, কিন্তু তবুও রং তো খারাপ হয় না, কারণ সানলাইটে কাঁচা হয়, সানলাইটের অ্যাডভার্টাইজ করে দিলাম। তো যাই হোক 3টে বলেছিলাম গেঞ্জি আনতে ঘরে পরার জন্য এই গরমে। তো এই একটা ব্ল্যাকটা কোথায় রে, ব্ল্যাকটা দেখ এখন কোথায় পড়ে আছে, এই যে এটা একটা, আর একটা ব্ল্যাক কালার, ওটা কোথায় মনে হয়, ও এই তো এখানে, সর হাঁটু দিয়েছি, আর এইটা, এই 3টে গেঞ্জি নিয়ে এসছে, 2টো বলেছিলাম, 3টে কালার দেখালো। তো ছেলের ব্ল্যাকটা বেশি পছন্দ হলো, আমি বলছিলাম ব্ল্যাক দরকার নেই, গরম একেই, আর ব্ল্যাক ঘরে আরও গরম লাগবে গরমকালে। তো যাই হোক ওর ব্ল্যাক কালার পছন্দ, ওর বাপেরও ব্ল্যাক কালার পছন্দ, আর আমার ভালো লাগে, তা বলে এমন নয় যে একদম ব্ল্যাকটাই নেব, আমার আবার পার্টিকুলারলি ওই কালারটাই পছন্দ এরকম কোনো মানে ব্যাপার নেই। আমার যে কোনো কালার খুব ভালো যদি হয়, সেটা যদি হলুদও হয় তবুও ভালো লাগে, মানে বাসন্তী হলুদটা, যেমন আজকের এই নাইটিটা আমার জন্য, যখনই কারোর জন্য কিছু আসছে আমার জন্য একটা করে জিনিস চলে আসছে, কি বলবো আর। তো যাই হোক আমি দেখলাম, আমাকে সঞ্জয় বললো যে ওই যে যার বাড়িতে আর কি গেছিলো মহিলা, সে পালাজোও বিক্রি করে, তো আমাকে সঞ্জয় বললো তুমি কি পালাজো নেবে। তো এবার পালাজোগুলো না মানে ওই ভিডিও কলে দেখে ঠিকঠাক মানে ইয়ে হচ্ছিল না, তো আমি ভাবলাম না কোনো একদিন যাব, গিয়ে সামনে গিয়েই বরঞ্চ দেখবো, তাতে বেশি মানে বুঝতে পারবো। তার থেকে বাবা পয়লা বৈশাখ তো আসছেই, আর নাইটির তো এই গরমে দরকার হবেই, তো সেই জন্য 2টো নাইটি বললাম নিয়ে নাও, এগুলো অনেকটা বড়, তো একটু করে এই কাঁধের দিকে তো আমাকে মানে টেকতেই হবে, উঠাতে হবে, নাহলে বেশি বড় গলা নাইটি তো পরবো না, একটু গলাগুলো ছোট করে নেবো, তার জন্য কাঁধের দিকে টেকে নেবো। যদি কাঁধের মানে স্টিচ মারলে যদি নিচটা ঠিক হয়ে যায় তাহলে ভালো, না হলে নিচটাকেও সেলাই করতে হবে। আর ওইটা তো গোল গলা একদম যেমন সিম্পল হাতা হয় সেই রকমই, কিন্তু এইটা দারুণ লাগছে, দারুণ এই নাইটিটা, হেভি। এই নাইটিটার হাতটাও দেখো, গরমে পরে যে কি আরাম পাবো, খুব দারুণ, আর গলাটাও বেশ চৌকো, দারুণ লাগলো। তো যাই হোক এটা সঞ্জয়ের পছন্দ হয়েছিল, এটা আমার পছন্দ হয়েছিল, তো দুটোই ভালো লাগলো, দুটোই নিয়ে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। রাত্রেবেলায় রান্নাবান্না বলতে তো ওই রুটি কিনে নিয়ে আসবে, কারণ আমার হাতে ব্যথা, আর তরকারি ওবেলায় করে রেখেছি, লুচি দিয়ে যে তরকারিটা করেছিলাম ওটাই বেশি করে বানিয়ে রেখে দিয়েছি, যাতে আর রাত্রেবেলায় করতে না হয়, একটু গরম করে নেবো, সেই 10টার সময় গিয়ে গরম করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, একটা নতুন দিনের নতুন লাইফ, মানে একই লাইফস্টাইল কিন্তু প্রতিদিন আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করি, সবটা একদিনে দেখিয়ে দিলে একঘেয়ে হয়ে যাবে, তাই এক একদিন এক এক রকম দেখানোর চেষ্টা করি। তো চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আনন্দে থাকো। টাটা।